সবাইকে জানাচ্ছি নমস্কার। চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি সুজি বা সুজির হালুয়া। প্রথমেই আমরা কড়াইতে 150 গ্রাম পরিমাণে সুজি নিয়ে সেটাকে শুকনো খোলায় এইভাবে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে সুজির তলা লেগে যেতে পারে বা সুজিটা পুড়ে যেতে পারে। এবার সুজিটাকে ভালো মতন ভাজতে হবে। ক্রমাগত নাড়তে নাড়তেই আপনারা দেখতে পাবেন সুজির কালার চেঞ্জ হয়ে গেছে। সুজি যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে আবারও খানিকক্ষণ সুজিটাকে ভেজে নেব। দেখবেন সুজিটা এরকম গোল্ডেন কালারের হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন। ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটা মিক্সচার রেডি করছি। অল্প পরিমাণে এলাচ আর লবঙ্গ নিয়ে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। একটা বাটিতে পরিমাণ মতো কাজু কিশমিশ জলে ভিজিয়ে দেব আর নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। এবার আমরা চিনির রস তৈরি করব। 150 গ্রাম সুজির জন্য আমরা এখানে 100 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। এবার আমরা চিনির রসটাকে ভালো করে জাল দিয়ে এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটাকে আবারও ভালো করে জাল দেব। দুধ আর চিনির একটা ঘন রস তৈরি হবে। এবার আমরা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই রসটাকে আমরা ঢেলে দেব ঘি দিয়ে ভেজে রাখা সুজিতে। এই সময় রসটাকে দেওয়ার সময় অবশ্যই সুজিটাকে ক্রমাগত নাড়তে থাকবেন, ঠিক এইভাবে, না হলে সুজির লাম্পস হতে পারে বা সুজির মধ্যে ডেলা তৈরি হতে পারে। সুজিটাকে ক্রমাগত নাড়ব আর দিয়ে দেব এর মধ্যে তেজপাতা, ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর লবঙ্গ আর এলাচের যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা। সমস্ত উপকরণ দিয়ে এবার সুজিটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে যতক্ষণ না সুজিটা ঘন হয়ে আসছে। সুজির এই রসটা শুকিয়ে গেলে আর ঘন হয়ে এলে আমরা ক্রমাগত নাড়তে থাকব। দেখবেন কালার চেঞ্জ হবে। তবে হ্যাঁ, অবশ্যই বলবো এই সময় সুজিটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ সুজি এমনি কিছুক্ষণ পর আরও বেশি ঘন হয়ে যাবে বা টাইট হয়ে যাবে। দেখুন নরম সুন্দর সুজি তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে বাটিতে ঢেলে পরিবেশন করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমন্ড কুচি। সুজি অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, যেমনি সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণ অনেক আছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।